সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আলহামদুলিল্লাহ। আমার অনেক আনন্দ লাগতেছে, কারণ আমি অন্ধ হয়েও যে আল্লাহর একটা কোরআন বুকে ধারণ করলাম, এটা আল্লাহ একটা ইচ্ছা। আমার চোখ নাই, এটা আমার কোনো ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহ যারা যা দেয়, যাকে দা দেয় তাকে শুকরিয়া করে নিতে হয়। আল্লাহ হয়তো আমাকে মহব্বত করেছেন বিদায় আল্লাহ একটা চোখ দেন নাই আর কি, কিন্তু আল্লাহ আমাকে আখেরাতে অবশ্যই দিবেন। আমার চোখ না থাকলেও আল্লাহ আমার ব্রেন শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমি কোরআন শরীফটা হেফজ করতে পেরেছি, এটাই আমার অনেক খুশির বিষয়। আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ 30 পারা মুখস্থ করেছি। এটা আল্লাহর দরবারে লাখো কোটি বার শুকরিয়া। আর আমার মা বাবাকে অসংখ্য অগণিত ধন্যবাদ যে আমার ওস্তাদজির কথা মতো যে আমাকে প্রতিষ্ঠানে দিয়েছে। ওরা যদি আমার ওস্তাদজির কথা মতো যদি না দিত, তাহলে আমি আজকে এই দিন ইলারে থাকতে পারতাম না। সুতরাং তাদের কারণে আমি আজকে একটা দিন ইলাইলে পড়তে পারতেছি, 30 পারা কোরআন মুখস্থ করছি। তাদের উপর আমার অসংখ্য কৃতজ্ঞতা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমি ভবিষ্যতে একটা মাদ্রাসা করব, ছাত্র পড়াবো। আমার হাত থেকে যেন ছাত্র বের হয়, কারণ আমি অন্ধ হয়েছি ঠিকই, কিন্তু দুনিয়ার তো কোনো একটা কাজ তো করে যেতে হবে। বসে থাকলে চলবে না। আমার কাছে আল্লাহর কোরআন আছে, আমি তাই দিয়ে আমার ভবিষ্যতে আমি নিজের হাতে ছাত্র পড়াবো, ওরা আমার হাত থেকে মানুষ হবে। এটাই আমার পরিকল্পনা। 30 পারা কোরআন বুকে ধারণ করতে পেরেছি। এই সব কিছুর অবদান আমার ওস্তাদজির কারণে হয়েছে। কখনো যদি আমার ওস্তাদজি কোথাও যেত, তাহলে একটা ছাত্রকে বলে যেত যে তুমি ওকে একটু পড়াটা শিখিয়ে দিও, তো ওই ছাত্রটা আমাকে পড়া শিখিয়ে দিত। বা কোনো সময় আবার হুজুর থাকলেও ছাত্ররা শিখাইতো, মাঝে মধ্যে আবার হুজুরও শিখাইতো। জান্নাতুল আবরার বালক বালিকা হিফজ মাদ্রাসাটা সরকারতলা গ্রামে অবস্থিত। এটা হাফেজ মনসুর আহমেদ পরিচালনা করে থাকেন এই মাদ্রাসাটা। এখানে শুরু থেকে এই পর্যন্ত বেশ কিছু হাফেজ এখান থেকে বের হয়েছে। তার মধ্যে সিয়াম, আপনারা জানেন ইতিমধ্যে সিয়াম একজন দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও সিয়াম নিজের এই অসহায়তাকে সে ঘরে বন্দি করে না রেখে একজন কোরআনের হাফেজ হওয়ার যে আগ্রহ প্রকাশ করেছে, তার মা বাবা যে সাহস দেখিয়েছে তাকে হাফেজ বানানোর ক্ষেত্রে, এবং মাদ্রাসার ওস্তাদরা তাকে নিয়ে যে পরিশ্রম করেছে, সব মিলিয়ে আল্লাহ পাকের তার স্পেশাল একটা রহমত তার উপরে নাজিল করেছে। তার কোরআনটাকে আল্লাহ পাক তার কোরআনটাকে তার সিনাতে দিয়েছে, এটি অনেক বড় একটা রহমত। আমি আশা করব সিয়াম বড় একজন মাওলানা হয়ে ইসলামের খেদমতে তাকে নিয়োজিত করবেন।